এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2024 এর লজিক অ্যান্ড ফিলোসফি সাবজেক্টের কোয়েশ্চেন পেপারে যেগুলো শর্ট কোয়েশ্চেন দেওয়া আছে শর্ট কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে সলভ করে দেবো। সো তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। এই চ্যানেলে 68.8% স্টুডেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখে নেয়। সেটি কিন্তু অনেক দুঃখের বিষয়, কারণ একটি ভিডিও বানাতে অনেক কষ্ট এবং সময়ের প্রয়োজন। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে রাখবে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। লেটস স্টার্ট দিস ভিডিও। সো এই কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন নাম্বার 1-এ দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং এজ ডাইরেক্টেড, মানে নির্দেশ অনুযায়ী নিম্নলিখিতগুলির উত্তর দাও। সো এগুলো হলো 1 মার্কের শর্ট কোয়েশ্চেন। আর এ নম্বর কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে লজিক ইজ অ্যান আর্ট অর সায়েন্স অর বোথ সায়েন্স অ্যান্ড আর্ট, চুজ দ্য কারেক্ট আনসার। মানে তর্কবিজ্ঞান, কলা বিজ্ঞান বা কলা বিজ্ঞান উভয়ই, শুদ্ধ উত্তরটি বেছে নাও। সেখানে আনসারটি হবে যে তর্কবিজ্ঞান মানে লজিক, বোথ সায়েন্স অ্যান্ড আর্ট মানে তর্কবিজ্ঞান, কলা ও বিজ্ঞান উভয়ই, সো এটি হবে রাইট আনসার। নেক্সট বি নম্বর কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে দ্য কপুলা অফ এ প্রপোজিশন ইজ দ্য পাস্ট, প্রেজেন্ট অর ফিউচার টেন্স, চুজ দ্য কারেক্ট আনসার। মানে বচনের সংযোজক অতীত অথবা বর্তমান অথবা ভবিষ্যৎকালে থাকে, শুদ্ধ উত্তরটি বেছে নাও। সেখানে আনসারটি হবে বর্তমান মানে প্রেজেন্ট, সো এটি হবে রাইট আনসার। নেক্সট সি নম্বর কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে দেয়ার ইজ নট ডিস্ট্রিবিউশন অফ টার্ম ইন ড্যাশ প্রপোজিশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। মানে ড্যাশ বচনে কোনো পদ ব্যপ্ত হয় না, শূন্যস্থান পূর্ণ করো। তো শূন্যস্থানের মধ্যে বসবে ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ প্রপোজিশন মানে সামান্য সদর্থক বচন, সো এটি হবে রাইট আনসার। নেক্সট ডি নম্বর কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে আইদার রাধাকৃষ্ণন ইজ এ ফিলোসফার অর এ পলিটিশিয়ান, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ ডিসজাংটিভ প্রপোজিশন অর কনজাংটিভ প্রপোজিশন, চুজ দ্য কারেক্ট আনসার। রাধাকৃষ্ণন হলেন একজন দার্শনিক অথবা রাজনীতিবিদ, এটি একটি বিকল্পাত্মক বা সংযোজক বচনের উদাহরণ। সেখানে আনসারটি হবে যে এটি একটি বিকল্পাত্মক বা ডিসজাংটিভ প্রপোজিশনের উদাহরণ, সেটি হবে রাইট আনসার। নেক্সট ই নম্বর কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে ইন ইমিডিয়েট ইনফারেন্স দ্য কনক্লুশন ইজ ডিডিউসড ফ্রম 1, 2 or 3 প্রিমিসেস, মানে অমাধ্যম অনুমতি সিদ্ধান্তটি 1টি, 2টি বা 3টি আশ্রয় বাক্য নিয়ে নিশ্চিত হয়, শুদ্ধ উত্তরটি বেছে নাও। সেখানে আনসারটি হবে যে অনলি 1 মানে একটি। নেক্সট এক নম্বর কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে দ্য প্রেডিকেট অফ দ্য কনক্লুশন অফ এ সিলোজিজম ইজ কল্ড মেজর টার্ম, মাইনর টার্ম অর মিডল টার্ম, চুজ দ্য কারেক্ট আনসার। মানে ন্যায় অনুমানের সিদ্ধান্তের বিধেয়কে সাধ্যপদ, পক্ষপদ বা হেতুপদ বলে, শুদ্ধ উত্তরটি বেছে নাও। সেখানে আনসারটি হবে মেজর টার্ম মানে সাধ্যপদ। নেক্সট এক নম্বর কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে মেনশন ইন ওয়ান ভ্যালিড মুড অফ সেকেন্ড ফিগার, মানে দ্বিতীয় সংস্থানের যে কোনো একটি বৈধ মূর্তি উল্লেখ করো। সেখানে আনসারটি তোমরা দেখে নাও, সো এটি হবে রাইট আনসার। নেক্সট 1-এর H নম্বর কোয়েশ্চেন চলে যাই। সো H নম্বর কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে হোয়াট উইল বি দ্য ট্রুথ ভ্যালু অফ পি বি কিউ ইফ বোথ পি এন্ড কিউ আর ফলস, মানে পি এবং কিউ উভয় সত্য হলে পি বি কিউ এর সমতুল্য কী হবে। সেখানে আনসারটি হবে যে পি বি কিউ এর সমতুল্য হবে ফলস মানে মিথ্যা, সো এটি হবে রাইট আনসার। নেক্সট 1-এর I নম্বর কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে হোয়াট ইজ দ্য ডেরিভেটিভ মিনিং অফ দ্য ওয়ার্ড এপিস্টেমোলজি, মানে এপিস্টেমোলজি শব্দটির বুৎপত্তিগত অর্থ কী। সেখানে আনসারটি হবে যে দ্য ওয়ার্ড এপিস্টেমোলজি কামস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড এপিস্টেম মিনিং নলেজ অ্যান্ড লগস মিন্স রিজন অর আর্গুমেন্ট। এপিস্টেমোলজি দেয়ারফর এপিস্টেমোলজি ইজ দ্য স্টাডি অফ নলেজ, হোয়াট ইট ইজ, হাউ ইট ইজ অ্যাকোয়ার্ড অ্যান্ড হোয়াট ইটস লিমিটেশন আর। আর বেঙ্গলি লেখা আছে এপিস্টেমোলজি শব্দটি গ্রিক শব্দ এপিস্টিম ও লগস শব্দদ্বয়ের সংযুক্তিতেই এপিস্টেমোলজি শব্দটির উদ্ভব হয়েছে, আর এই শব্দটির বাংলা রূপ হলো জ্ঞানতত্ত্ব, সো এটি হবে রাইট আনসার। নেক্সট শর্ট কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে হু ইজ দ্য ফাউন্ডার অফ সাংখ্য ফিলোসফি, সো সাংখ্য ফিলোসফির মানে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতাকে। সেখানে আনসারটি হবে যে সেইজ কপিলা মানে ঋষি কপিলা, এটি হবে রাইট আনসার। নেক্সট শর্ট কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে স্টেট এনি ওয়ান পয়েন্ট অফ ডিফারেন্সেস বিটুইন রেশনালিজম অ্যান্ড এম্পিরিসিজম, মানে বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদের মধ্যে যে কোনো একটি পার্থক্য উল্লেখ করো। সেখানে আনসারটি হবে দ্য মেন ডিফারেন্সেস বিটুইন রেশনালিজম অ্যান্ড এম্পিরিসিজম ইজ দ্যাট rationalism is the knowledge that is derived from reason and logic, while on the other hand empiricism is the knowledge that is derived from experience and experimentation. আবার বেঙ্গলি লেখা আছে যে মতবাদ বুদ্ধি যথার্থ জ্ঞানের উৎস বলে স্বীকার করে তাকে বুদ্ধিবাদ বলে, অন্যদিকে যে মতবাদ ইন্দ্রিয়গ্রাহ্য অভিজ্ঞতা এই যথার্থ জ্ঞানের একমাত্র উৎস বলে স্বীকার করে তাকে অভিজ্ঞতাবাদ বলে। নেক্সট কোয়েশ্চেনের মধ্যে লেখা আছে যে হাউ মেনি প্রমাণস আর অ্যাকসেপ্টেড ইন ন্যায় ফিলোসফি, ন্যায় দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করা হয়। সেখানে আনসারটি হবে 4 মানে 4টি, এটি হবে রাইট আনসার। সো নেক্সট 2 মার্কস থেকে আপ টু 6 মার্কস পর্যন্ত লং কোয়েশ্চনগুলো দেওয়া আছে, এই কোয়েশ্চনগুলোর আনসার তোমরা নিজেই দেখে নিও।
আর এই কোয়েশ্চেনটি পিডিএফ আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো তোমরা ভিডিও ডিসক্রিপশন থেকে পিডিএফটি ডাউনলোড করে নিও। আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দিও। আর নেক্সট এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। এই চ্যানেলে 68.8% স্টুডেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখে নেয়। সেটি কিন্তু অনেক দুঃখের বিষয়, কারণ একটি ভিডিও বানাতে অনেক কষ্ট এবং সময়ের প্রয়োজন। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে রাখবে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আমি এই চ্যানেলে তোমাদের ইংলিশ সাবজেক্টের, বেঙ্গলি এমএল সাবজেক্টের, ইকোনমিক্স সাবজেক্টের এবং বাকি সাবজেক্টগুলোর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার ভিডিও অলরেডি আপলোড করে রেখেছি। সো যদি ভিডিওগুলো দেখে নিতে চাও তাহলে এই চ্যানেলে প্লেলিস্টে ভিজিট করতে হবে। তো তোমরা কীভাবে প্লেলিস্টে ভিজিট করবে দেখে নাও।